বাংলা সাহিত্যের ৩০-এর দশকের বিখ্যাত লেখক জগদীশ গুপ্ত। যদিও তিনি সেই সময় রবীন্দ্র, শরৎ বা প্রভাত কুমারের একটু আড়ালেই থেকে গিয়েছিলেন, কিন্তু তিনি যে গল্পগুলো লিখেছিলেন অসাধারণ গল্প। বলা যেতে পারে রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্রের একেবারে উল্টো দিকের একটা জগতের গল্প লিখেছিলেন তিনি। আরো একটা কথা জানেন যে সেই সময়ে সকলেই মোটামুটি রবীন্দ্রনাথের সঙ্গে অন্তত যোগাযোগটা রাখতেন, এমনকি তাদের লেখাগুলো রবীন্দ্রনাথকে পড়তে পাঠাতেন। কিন্তু এই ক্ষেত্রেও জগদীশ গুপ্ত ছিলেন একজন ব্যতিক্রমী লেখক। তিনি রবীন্দ্রনাথের সঙ্গে কোনো যোগাযোগ রেখে চলাটাই পছন্দ করতেন না। একেবারে সাধারণ গড্ডলিকা প্রবাহের গতিপথের একেবারে উল্টো দিকে হাঁটা একটা মানুষ। যদিও একবার তিনি তার লেখা একটা গল্প পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথকে, কিন্তু ওইটুকু নেই, এর বেশি কিছু আশা করেননি। এই জগদীশ গুপ্ত বাংলা সাহিত্যে মানুষের অবচেতন এবং অবদমিত স্পৃহার দিকটা একেবারে ফালা করে দেখিয়েছেন। জানেন, সেই অন্ধকার দিকের পরিষ্কার একটা ছবি তুলে এনেছেন তার অসাধারণ সমস্ত গল্পে। হ্যাঁ, ৩০-এর দশকের এই সাহিত্যিকের এক একটা লেখাকে আমরা মণিমুক্ত বলতে পারি। তেমনি একটা অসাধারণ গল্প এই সপ্তাহে নটার গল্প ইউটিউব চ্যানেলে আসছে। হ্যাঁ, জগদীশ গুপ্তের একটি অসাধারণ গল্প আসছে শুধুমাত্র আপনাদের জন্য।